লোকমুখে প্রচলিত এটি নাকি জমিদার পূর্ণচন্দ্র ঢালির সমাধি, কিন্তু এর পক্ষে নেই কোনো লিখিত দলিল, সরকারি রেকর্ড বা কোনো প্রমাণপত্র। তবে রহস্য হলো এখান থেকে নাকি দিনের বেলা বেরিয়ে আসে সাপ আর রাতে শোনা যায় অদ্ভুত কিছু শব্দ। এখন সুন্দরবনের পাশের সোনাতলা গ্রামের এই অজ্ঞাত স্থাপনাকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একই সাথে গ্রামবাসীর মনেও ছড়িয়ে পড়েছে আতঙ্ক। ওখানে শুনছি ময়মুরব্বির কাছে ভূত আছে, সাপ আছে। আমরা অনেক সময় সাপ দেখেও আসছি। তো সাপের যে খসিটা আর কি বদলায়, সেই খসিটা আমরা দেখি মাঝে সাঝে। এখন বড় বড় অনেকই আর কি ওখানে যাইতে আমাকে ময়মুরব্বিরা যাইতে দেয় না। ওখানে আর কি বিপজ্জনক একটা জায়গা। ওখানে আমরা সন্ধ্যার পর তো বিকেলবেলা মোটামুটি যে লোকজন যায়, কিন্তু সন্ধ্যার পর ওখানে কেউ যায় না। স্থানীয়দের দাবি, তারা অনেকেই রাতের বেলা দূর থেকে দেখেছেন অচেনা ছায়ার নড়াচড়ার দৃশ্য। কেউ কেউ আবার শুনেছেন মানুষের মতো পায়ের আওয়াজ। আর সাহস করে কেউ কাছে গেলেই গাছের ফাঁক দিয়ে সরে যায় সেই অজ্ঞাত ছায়া। যুগের পর যুগ পার হলেও এসব ঘটনার কোনো ব্যাখ্যা মেলেনি আজও। আমরা এই জায়গায় আসি মাছ ধরতে, মাঝে মাঝে আইসা মাঝে মাঝেই দেখা যায় সন্ধ্যা পর্যন্ত থাকি, মাঝে মাঝে বিকট আওয়াজ হয় বা লোকজনের কাছে শুনছি এটা শ্মশান ছিল বা বট ছিল। তারপর মাঝে মাঝে সাপও দেখা যায়। কিছুদিন আগেও আমরা যেতে সাপ চলাচল করতে দেখছি। এখানে নাকি নাগনাগিনী থাকতো, নাগনাগিনীর নাকি এখানে একটা আস্তানা আছে। এখানে লোকজন সন্ধ্যার পরে যেতেও ভয় পায়। এমনকি এই রাস্তা দিয়ে চলতে গেলেও অনেকের গা শিউরে ওঠে। তবে ভয়ের চেয়ে সবচেয়ে বড় প্রশ্ন হলো স্থাপনাটি আসলে কি। মানুষের লোকজনে বলা বলি করে 100 বছর উপরে বা 100 বছরের ভিতরে হবে এটা। তা লোকজন অবশ্যই আগে আসতো, মোটামুটি আসতো, দেখতো, কিন্তু এখন আর আসে না, ভয় পায়। এখানে কি না কি আছে না না আছে সেই ভয় পায়। তো কি জিনিসটা, এটা কি তৈরি করছে এটা কেউ বলতে পারে না যে এটা কি। নকশা, ইটের ধরন আর সামগ্রিক গঠন দেখে গ্রামবাসী ধারণা করছেন এটি হয়তো শত বছরেরও বেশি পুরনো, কিন্তু দীর্ঘদিনের অবহেলা ও অযত্নে পড়ে থাকার কারণে এর প্রকৃত পরিচয় হারাতে বসেছে একেবারে। এটি দেখলে মনে হয় যেন প্রাচীনকালের একটি নিদর্শনের মতো, কারণ এর গায়ে প্রাচীনকালের অনেক ধরনের কারুকার্য রয়েছে এবং এটি দেখলে মনে হয় প্রায় বিলুপ্তির পথে, যে এটি অনেক আগের বা প্রাচীনকালের ঢালিদের বাড়ির একটা নিদর্শন হতে পারে। যে বাংলাদেশ সরকারের প্রত্নতত্ত্ব বিভাগ যদি এইটা নিয়ে গবেষণা করে, তাহলে স্থানীয় সহ আমাদের বর্তমান প্রজন্মের যারা রয়েছে তারা অনেক তথ্য এখান থেকে জানতে পারবে। স্থানীয়দের মতে প্রত্নতাত্ত্বিক গুরুত্ব থাকা সত্ত্বেও স্থাপনাটি শত বর্ষ ধরে পড়ে আছে অবহেলায়। সরকারি উদ্যোগ ছাড়া এই স্থাপনার প্রকৃত পরিচয়, নির্মাণকাল বা ঐতিহাসিক মূল্য যাচাই করা প্রায় অসম্ভব। সেই সাথে এখনই সংরক্ষণের ব্যবস্থা করা না হলে ভবিষ্যৎ প্রজন্ম হয়তো হারাবে এর ইতিহাস ও শেকড়ের গুরুত্বপূর্ণ সব তথ্য। আমরা গেদাকাল হয়তো ওইটা দেখি, তখন ওইটা এই যখন ভেঙে চুরিয়ে গেছে, ওই ভাঙ্গাচড়া ছিল না, বহু উঁচা ছিল। ওইটা আমরা শুনছি যে পূর্ণডালি করিয়ে গেছে, এরপরে পূর্ণডালির প্রজন্ম গেছে শেষে গিয়া, এখন স্থাপনা আছে। আশ্চর্য ঘটনার ভিতরে ও জায়গায় ওই মনসা থাকতে, মনসা পূজা টুজা যেতে এবং মনসার সাপ আমরাও চোখে দেখি। পাশাপাশি গবেষণা ও সুরক্ষার উদ্যোগ নিতে দেরি হলে একসময় স্থাপনাটির অস্তিত্বই মুছে যেতে পারে পুরোপুরি। তাই প্রত্নতত্ত্ব অধিদপ্তরের দ্রুত পদক্ষেপের দাবি জানায় গ্রামবাসী। নিউজ ডেস্ক, RTV।